আসসালামু আলাইকুম। আমি মোস্তফা আলতাফ হোসেন, সহকারী শিক্ষক, বাংলাদেশ নৌবাহিনী স্টুডেন্টস কলেজ, খুলনা। আমি আজ অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের সপ্তম অধ্যায়ের সেটের একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। একটা সৃজনশীল এখানে আমি লিখে রাখছি আগের থেকে। এই সৃজনশীলটা তোমাদের সমাধান করে দেখাবো। তো এখানে আমরা গতদিন পড়ছিলাম যে সেট সেট কাকে বলে, কোনো বস্তুর সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে, এবং বলছিলাম যে সেটকে প্রকাশ করা হয় ক্যাপিটাল লেটার দ্বারা। এখানে এ দ্বারা সেটকে প্রকাশ করা হয়েছে। সেটের উপাদান স্মল লেটার অথবা সংখ্যা, এখানে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়েছে। সেটের উপাদান কিন্তু স্মল লেটার হয়। আর সেটকে প্রকাশ করা হয় বৃত্তক্ষেত্র দ্বারা। সেটকে প্রকাশ করা হয় কি দ্বারা? বৃত্তক্ষেত্র দ্বারা। আর সার্বিক সেটকে প্রকাশ করা হয় আয়তক্ষেত্র দ্বারা। দেখো এখানে এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট, তিনটা সেট এখানে সেট করেছে। তো এই সেট তিনটিকে কিন্তু প্রত্যেকটা সেটকে বৃত্তক্ষেত্র দ্বারা প্রকাশ করা হয়েছে, আর সার্বিক সেটটাকে আয়তক্ষেত্র দ্বারা প্রকাশ করা হয়েছে। তো এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে এ সেটটি গঠন পদ্ধতিতে লেখো। তার মানে এ সেটটা গঠন পদ্ধতিতে কিভাবে আমরা লিখতে পারি বা কিভাবে বর্ণনা করতে পারি সেটা করব। এ সেটটা মূলত 3, 4, 5, 6, এটা আমরা দেখে বুঝছি যে এ সেটটা হচ্ছে 3, 4, 5, 6। তো এটা গঠন পদ্ধতিতে আমাদের করে দেখাতে হবে। 2 নম্বর খ নম্বরে বলছে এ ইন্টারসেকশন সি এবং এ ইউনিয়ন সি নির্ণয় করো। আমরা এ ইন্টারসেকশন সি নির্ণয় করব, এ আর সি নির্ণয় করে তার ইন্টারসেকশন নির্ণয় করব, আর এ আর সি নির্ণয় করে তার কি নির্ণয় করব? ইউনিয়ন নির্ণয় করব। এই দুটো নির্ণয় করতে হবে, এটা খ নম্বরে। গ নম্বরে বলছে দেখাও যে এ ইউনিয়ন বি প্রাইম, মানে এ ইউনিয়ন বি এর পূরক সেট সমান সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, মানে এ এর পূরক সেট ইন্টারসেকশন বি এর পূরক সেট সেট করে দেখাতে হবে, এই দুটো সমান হবে। তো আমরা এই সমাধানটা করে দেখাই। তো প্রথমে আমরা ক নম্বরটা করে, খ এবং গ এই দুটো আমি আপাতত একটু মুছে দিলাম। আমরা ক নম্বরটা করব। তো ক নম্বরে সমাধান, কর সমাধানটা আমরা কিভাবে করতে পারি? কর সমাধান করতে পারি, এখানে এ সেটটা, এখানে এ সেটের উপাদান কি? এ সেটের, এখানে এ সেটের উপাদান, এ সেটের উপাদান 3, এই যে 3, 4, 5, 6। এ সেটের উপাদান হচ্ছে 3, 4, 5, 6। এই হচ্ছে এ সেটের উপাদান। এই উপাদানগুলো লক্ষ্য করলে দেখা যাচ্ছে এই উপাদানগুলো কিন্তু সবই ক্রমিক স্বাভাবিক সংখ্যা, পরপর সংখ্যা। পরপর সংখ্যাকে বলা হয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এদেরকে ন্যাচারাল নাম্বার বলে ইংরেজিতে, আমি ওই দিন বলছিলাম। এবং ন্যাচারাল নাম্বারকে এন দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে আমরা একটু লিখি আবার এগুলো 3, 4, 5, 6 যাহা, যেগুলো কি, যাহা 2 অপেক্ষা বড়, 2 অপেক্ষা বড়, 2 অপেক্ষা বড়, এবং এবং 7 অপেক্ষা ছোট, 7 অপেক্ষা ছোট কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা, ছোট স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা। তার মানে এই যে সংখ্যাগুলো দেখা যাচ্ছে 3, 4, 5, 6, 3 কিন্তু 2 এর থেকে বড়, আর 6 হচ্ছে 7 এর থেকে ছোট, এবং 2 এর থেকে বড়, 7 এর থেকে ছোট, এই স্বাভাবিক সংখ্যাগুলোই হচ্ছে 3, 4, 5, 6। তার মানে সেইটাই আমি একটু লিখছি যে 3 থেকে বড়, 3 অপেক্ষা বড় এবং 7 অপেক্ষা ছোট স্বাভাবিক সংখ্যা, এগুলো যাহা 2 অপেক্ষা বড় এবং 2 অপেক্ষা বড় এবং 7 অপেক্ষা ছোট স্বাভাবিক সংখ্যা। অতএব অতএব এ সেটটা এবারে আমরা গঠন পদ্ধতিতে কিভাবে লিখতে পারবো? এ সমান সমান এক্স, যেন এক্স বিলংস টু এ, এক্স বিলংস টু এ না, এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার, এক্স বিলংস টু এন, এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এবং এন মানে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। এবং এই ন্যাচারাল নাম্বারগুলো কেমন? যে 2 এর থেকে এক্স বড়, এক্স হচ্ছে এই যে 3, 4, 5, 6 এগুলো কি 2 থেকে বড়। তাহলে এই এক্সগুলো, এক্সের সেট যে এক্স হচ্ছে 2 এর থেকে বড় এবং কার থেকে ছোট? 6 7 এর থেকে ছোট এবং 7 অপেক্ষা ছোট। তাহলে এটাই হলো তোমার সেট গঠন পদ্ধতিতে আমরা এভাবে লিখতে পারি।
এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি করলাম। এবারে আমরা খ নম্বরে যাব। খ নম্বরে আছে যে এ ইউনিয়ন সি এবং এ ইন্টারসেকশন সি নির্ণয় করো। তো এ ইউনিয়ন সি নির্ণয় করতে গেলে এবার খ নম্বরের সমাধান। এ ইউনিয়ন সি নির্ণয় করতে গেলে লিখতে হবে এখানে এ সমান সমান এ সেট সমান কি আছে 3 4 5 6, 3 4 5 6, আর সি কত আছে সি সেট সমান সমান সি আছে 5 6 7 8, সি আছে 5 6 7 8। অতএব আমাদের বের করতে হবে এ ইউনিয়ন সি। অতএব এ ইউনিয়ন সি, ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ সেট। সংযোগ সেট কাকে বলে? দুটি সেটের সকল উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলা হয় সংযোগ সেট। তো এ সেট হচ্ছে 3 4 5 6, ইউনিয়ন সি সেট হচ্ছে 5 6 7 8। তাহলে সকল উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলা হয় তো সংযোগ সেট বা ইউনিয়ন সেট। তো সকল উপাদান নিতে গেলে সবগুলো নিতে হবে লসাগুর মতো। 3 নেব, 4 নেব, 5 6, এরপরে ওপাশে 5 6 তো আছে, একবারে বেশি নেওয়া যাবে না। একটা সেটের ভিতরে একই উপাদান একবারই থাকে, বারবার দুইবার ডবল কখনো দেওয়া যাবে না, তাহলে সেট হবে না। এক সেট ক্লাস 8-এর বই, তুমি গণিত বই দুইটা নিতে পারবে না, তুমি ইংরেজি বই দুইটা ঢোকাতে পারবে না। তার মানে একই রকম উপাদান দুইটা নেওয়া যায় না। কাজে 5 6 এখানেও আছে, এ জায়গাও আছে, আমরা দুইবার নেব না, একবারই নেব। 7 8ও নিতে হবে, সকল উপাদান নিতে হবে, কোনো উপাদান যেন বাদ না পড়ে। ইউনিয়ন মানে লসাগুর মতো। এই হয়ে গেল আমাদের এ ইউনিয়ন সি। এরপরে বলছে এ ইন্টারসেকশন সি। তাহলে এ আর সি তো দেওয়াই আছে, আমরা ওটা থাকবে। অতএব এ ইন্টারসেকশন সি যদি বের করতে হয়, ইন্টারসেকশনটা বের করি। এ লিখি 3 4 5 6, ইন্টারসেকশন সি, সির মান হচ্ছে 5 6 7 8। ইন্টারসেকশন যদি করি তাহলে কি হয় দেখো, 3 কি ওখানে আছে? নাই, নেওয়া যাবে না। 4 কি ওখানে আছে? নাই। 5 এখানেও আছে, এ জায়গাও আছে, তাহলে সেদে আমরা 5 নিতে পারি। 6 এখানেও আছে, এ পাশে এটাও আছে, তাহলে 6ও নিতে পারি। তারপরে 7 এ সাইডে নাই, 8ও নাই। তার মানে সেট দেখো, এ সেট আর সি সেট করছে কিন্তু 5 আর 6। আর সংযোগের ক্ষেত্রে 3 4 5 6 7 8 সবগুলো নিয়েছিলাম। সকল উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলা হয় সংযোগ সেট। আর শুধুমাত্র সাধারণ উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলা হয় সেট। তাহলে এই সেটেই হলো, এটাও একটা অ্যান্সার। তাহলে এই দুটো অ্যান্সার হয়ে গেল খ নম্বর। এবারে আমরা আসবো গ নম্বর। গ নম্বরে প্রমাণ করতে বলছে। গ নম্বরে প্রমাণ কি করতে বলছে? এরকম আমি একটু লিখে দিই। এ ইউনিয়ন বি প্রাইম সমান সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য আমাদের এ আর বি আগে বের করতে হবে। তো লিখতে হবে এখানে এ সমান কি আছে? 3 4 5 6, এটা আগেই দেখাচ্ছি। 3 4 5 6 এ। আর বি সমান আছে কত? 4 5 8 9, 4 5 8 9, 4 5 8 9, এটা হচ্ছে বি। এদের ইউনিয়ন বের করতে হবে। অতএব এ ইউনিয়ন বি সমান কত হবে? দুটো ইউনিয়ন করি, এর মান লিখি 3 4 5 6, ইউনিয়ন বির মান লিখি 4 5 8 9, এ ইউনিয়ন বি বের করলাম। এ ইউনিয়ন বি কত হবে? তাহলে ইউনিয়ন করলে 3 4 5 6, তারপরে আরও আছে 8 9। উপাদানগুলোর ভিতরে অবশ্যই কমা দিতে হবে, প্রত্যেকটাই কমা দিতে হবে, কোনো কমা যেন বাদ না পড়ে। একটা কমা বাদ পড়লে ভুল হয়ে যাবে। 3 4 5 6 8 9 সবগুলো ইউনিয়ন, কিন্তু আমাদের বের করতে বলছে প্রাইম। এবার লিখবো অতএব ডাইন পক্ষ লেখা যাবে। ডাইন পক্ষ কি আছে? এ ইউনিয়ন বি প্রাইম। এ ইউনিয়ন বি প্রাইম সমান লেখা যায় ইউ বাদ এ ইউনিয়ন বি। ইউ কত? ইউ হচ্ছে পুরো সেটটা, সার্বিক সেট।
আলোচনাধীন সকল সেটকে বলে সার্বিক সেট। আলোচনাধীন সকল সেট, তার মানে আমাদের যে আলোচনাধীন যে সেটগুলো আছে তাদের সকল উপাদানগুলো নিয়ে, এমনকি এই ইউ এর ভিতরেও কিন্তু 10 আছে, তার মানে আমরা 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইগুলোই নেব। ইউ হচ্ছে এখানে 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10 এই উপাদানগুলো নিতে হবে, সবগুলো নিতে হবে, কোনো উপাদান যেন বাদ না যায়। প্রত্যেকটা উপাদান নিতে হবে। প্রত্যেকটা উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হবে কি সংযোগ সেট, মানে সার্বিক সেট। আলোচনাধীন সকল সেটকে একটা বিশেষ সেটের আয়তক্ষেত্রের ভিতরে প্রকাশ করা হয়েছে, এই সেটে প্রকাশ করলে সেটা হবে সার্বিক সেট। তাহলে ইউ হচ্ছে সার্বিক সেট বাদ এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি আমরা বের করেছি 3, 4, 5, 6, 8, 9 বিয়োগ 3, 4, 5, 6, 8, 9 বাদ দিলে কি আসবে? এখান থেকে বাদ দিলে আসবে কোনটা? আসবে আমি উপরে লিখি, তাহলে বাদ দিলে আসছে এ ইউনিয়ন বি আমরা পাচ্ছি। এ ইউনিয়ন বি পাচ্ছি, দেখো এখান থেকে 3 বাদ যাচ্ছে, 4 বাদ যাচ্ছে, 5 বাদ যাচ্ছে, 6 ওখানে আছে বাদ যাবে, 8 বাদ যাবে, 9ও বাদ যাবে, থাকবে শুধু 7 আর 10, কারণ 7 আর 10 ছাড়া আর সব ওর ভিতরে আছে। তাহলে আমরা পাবো কত? এটার মান আমি এই জায়গায় একটু লিখে রাখি, 7, এই জায়গায় লিখে রাখলাম 7 আর 10, এইটাই পাবো আমরা এ ইউনিয়ন বি প্রাইম। এখন আমরা বের করতে চাই ও পাশেরটা এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তো ওটা করার জন্য আমরা লিখবো আবার এ তো দেওয়াই আছে, এটা লিখবো আবার এ প্রাইম সমান সমান ইউ বাদ এ। তাহলে ইউ কি? ইউ আমরা জানি 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ইউ বাদ এ। এ হচ্ছে 3, 4, 5, 3, 4, 5, তাহলে বাদ দিলে থাকে কি 3, 4, 5 বাদ দিলে 6, 7, 8, 9, 10 এইগুলো হচ্ছে এ প্রাইম। আর বি প্রাইম কি হবে? বি প্রাইম সমান সমান ইউ বাদ বি। বি প্রাইম মানে ইউ বাদ বি। তাহলে ইউ হচ্ছে কি ইউ 3 থেকে শুরু, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 বাদ বি। বির উপাদান হচ্ছে, দেখো বি হচ্ছে এইটা, বি হচ্ছে 4, 5, 8, 9। আবার দেখো বি সেট এই বৃত্তক্ষেত্রটা, এই বৃত্তক্ষেত্রের ভিতরে কি কি আছে? 4, 5, 8, 9 সেটকে বৃত্তক্ষেত্র দ্বারা প্রকাশ করা হয় এবং বি সেট এই বৃত্তটা, আর এই বৃত্তের ভিতরে আছে 4, 5, 8, 9 এগুলো সব দেবো 4, 5, 8, 9। তাহলে কত হচ্ছে? 4, 5, 8, 9 যদি বাদ যায় 3 থাকবে, 4 নেওয়া যাবে না, 5 নেওয়া যাবে না, 6 নেওয়া যাবে, 3, 6, 7 নেওয়া যাবে, 8 নেওয়া যাবে না, 8 ওখানে আছে, 9ও নেওয়া যাবে না, 9 ওখানে আছে বাদ যাচ্ছে, 10 নেওয়া যাবে। এইগুলো হলো বি প্রাইম। এখন ডাইন পক্ষে বা লিখতে পারবো। এখন ডাইন পক্ষ আছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তো এ প্রাইম সমান কি বেরোচ্ছে এখানে? এ প্রাইম সে বেরোচ্ছে 6, 7, 8, 9, 10, 6, 7, 8, 9, 10। আর এটা বেরোলো এ প্রাইম, আমি এ প্রাইমটা মুছে দিলাম, এটা মুছে দিলাম। আর বি প্রাইম কত বেরিয়েছে আমাদের? বি প্রাইম হচ্ছে 3, 6, 7, তাহলে এখানে হবে ইন্টারসেকশন 3, 3 বি প্রাইমের মান হচ্ছে এই বি প্রাইম এর মান হচ্ছে 3, 6, 7, 10, এটা হচ্ছে বি প্রাইম। এবারে এই দুটো যদি আমি সেট করি, তার মানে কোনগুলো মিল আছে, সেট দুইটা সেটের সাধারণ উপাদান, সাধারণ কে কে আছে দেখো, 3 কি এখানে? 3 এখানে আছে? নাই। 6 এখানে আছে? এখানেও আছে 6, 3, 4, 6, 3 আমরা এটা কি বের করছিলাম? বি প্রাইম সমান হবে 3, 6, 7, 10, 3, 6, 7, 10। আর এ প্রাইম কত বেরিয়েছে? এ প্রাইম তো 6 হবে না, এই 6টা বেশি দেওয়া হয়ে গেছে। এ প্রাইম 3, 4, 5, 6 বাদ যাবে, বাদ গেলে থাকে 7, 8, 9, 10, 7, 8, 9, 10 হচ্ছে এ প্রাইম। আর বি প্রাইম হচ্ছে 3, 6, 7, 10।
তাহলে এই দুটাকে যদি আমরা সেট করি তাহলে দেখো 3 কি এর ভিতরে আছে? নাই। 7 এখানেও আছে, এই জায়গাও আছে 7, তাহলে 7 নেব। আর কি আছে? 10 এখানেও আছে, এই জায়গাও আছে 10, 10 নেব। 7 আর 10 এই দুইটা, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে এইটা পেলাম আমরা 7 10। তাহলে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম যা, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম তাই। এটা ডান পক্ষ আর বাম পক্ষ কি হয়েছে? বাম পক্ষে এই বেরিয়েছিল, ডান পক্ষ কি বেরিয়েছে? এটা এই একই বেরিয়েছে, বাম পক্ষ যা ডান পক্ষ তাই। অতএব লিখবো, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। এটা না লিখে আমরা সরাসরি লিখি, অতএব বাম পক্ষ ডান পক্ষ না লিখে আমরা লিখি অতএব এ ইউনিয়ন বি প্রাইম সমান সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এইভাবে আমাদের করতে হবে। তো ঠিক আছে, তোমরা এটা বুঝতে পারছো যে তাহলে দেখলে যে ইউনিয়নের প্রাইম সমান সমান আলাদা আলাদা ইন্টারসেকশনের প্রাইম। এভাবে আমরা প্রত্যেকটা প্র্যাকটিস করব, প্রত্যেক অঙ্ক দেখব, বইয়ের অঙ্কগুলো দেখব এবং বেশি বেশি পড়ার চেষ্টা করব। বাসায় থাকবো, সুস্থ থাকবো। তোমরা আজ তোমাদের সঙ্গে এই পর্যন্তই। তোমরা আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ হাফেজ।